গাইস এখন আমরা আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে, আর এইখান থেকে আমরা যাবো চান্দিনা। আজকে এই ভিডিওতে দেখানো হবে কোথায় কোথায় ঘুরলাম, কি কি সমস্যার সম্মুখীন হলাম এবং কোথায় কোথায় গেলাম। তো আমাদের এই অ্যাডভেঞ্চারের শুরু থেকে শুরু করা যাক। প্রথমে আমরা অটো বা মিশু দিয়ে ডাইরেক্ট চলে যাবো শাসনগাছা এবং ওইখান থেকে ডাইরেক্ট কাবিলা যাবো কুমিল্লা শাসনগাছা, তারপর ওইখান। তো আমরা কিছুক্ষণ অটোতে বসে থাকার পর কুমিল্লা শাসনগাছা ওভার ব্রিজের উপর চলে আসছি। তো শাসনগাছা আইসা এখানে আমরা একটা সিএনজি নিয়ে নিলাম, যেটা দিয়ে আমরা ডাইরেক্ট চলে যাবো কাবিলা। তো আমরা সিএনজিতে 10-15 মিনিটের মতো ট্রাভেল করার পর আমরা চলে আসছি কুমিল্লা ক্যান্টনমেন্ট। আর আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টে কিন্তু গুমতি টাওয়ার, যেটা এশিয়ার সর্ববৃহত্তর শপিং মলগুলোর মধ্যে একটা। তো আমরা ক্যান্টনমেন্ট পাড়ে চলে আসছি, তো ফাইনালি এখানে চলে আসছি। আর এখানে একটা মসজিদও আছে। না কোন চিবাজাবার ভিতরে আইলাম, কোন জায়গার মধ্যে আইলাম, চারপাশে শুধু সবুজ আর সবুজ। দেন এইবার এটা সাইড পাশে গাছপালা আর সবুজ হয়ে রয়েছে সবকিছু। একটা দিঘিও আছে। ওয়েট, এই যে এটা মেবি মসজিদে মানুষ গোসল টোসল করে। এই একটা কারল ধরছে, 1 মিনিট। এই যে দেখেন কারলটা, এটা ভাইরাল হয়ে দেখি। দেখেন এই জায়গার মানুষগুলো অনেক সেফলি বসবাস করে, বিকজ তাদের বাড়ির প্রত্যেকটা বাড়ির সামনে দেখবেন বেড়া। ওই যে দেখেন ওই বাড়িটা তো বেড়া, এইটাতে বেড়া, আবার এইটার মধ্যেও বেড়া আছে। দেন পাশের পরের বাড়িগুলোর মধ্যেও বেড়া আছে। বেড়া বলতে আমি বাউন্ডারি বা টিনের বেড়াকে বুঝাইতেছি। তো এইখানে আমরা 1 ঘন্টার মতো অপেক্ষা করতেছি। আমরা কিছুক্ষণ বসে থাকতে না থাকতে বৃষ্টি চলে আসছে। এখন আমরা এখানে বসে থাকতে হবে, কিচ্ছু করার নাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব অল্প সময়ের মধ্যে আমাদের ইউটিউব পরিবারে 189 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন, আপনাদের কাছ থেকে আমি এটাই আশা করি যে আর 11 জন সাবস্ক্রাইবার লাগে 200 জন এবং তার অধিকও হইতে পারে। তো আপনারা যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনো লাইক দেন না অবশ্যই লাইক দিবেন। এমনিতে তো আমার অ্যালার্জি কিছু নাই। এখন এইখানে যে আইলাম, আমার আর ভাইয়ের দুজনের গা চুলকাই যাচ্ছে। কেন চুলকাইছে সেটা আমি জানি না, হয়তো গাছের মধ্যে কিছু একটা আছে। এই জায়গাটা এতটা ভালো না। এই যে দেখেন হাত কি হয়েছে, এই যে দেখেন পরিবেশটা ভাই ভালো না। দেওনি ভাই কি অবস্থা। এই তো ভাই আমার এটি কি হয়েছে ভাই, গ্রামের জাস্ট পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু এখানে যে পরিমাণ মশা আছে, নির্ঘাত কামড় দিলে মনে হয় ডেঙ্গু হয়ে যাবো। কারণ আমার ফ্রেন্ড কালকে অলরেডি মারা গেছে একজন ডেঙ্গুতে আক্রান্ত হইয়া। এগুলা একটু অ্যাভয়েড করে চলবেন ভাইয়া। দেখেন আপনারা দেখাই দিচ্ছি, এই যে আমরা কিন্তু কোন রকম অ্যালার্জি নাই। এনে আমি অবাক হয়ে গেছি, আমার গা চুলকে যাচ্ছে। ব্যাপারটা কি তা এখন দেখতেছি এই জায়গাটা যে পরিবেশ যে একটা অবস্থা, এই কারণে মূলত এই জিনিসটা হয়ে যাচ্ছে আমাদের সাথে। গাইস চুলকাইতে একদম অবস্থা খারাপ। আর এই জায়গাটা এরকম একটা পরিবেশ, আই ডোন্ট নো মানুষ কিভাবে থাকে, আমি এটা জানি না। এখানে যে কাজে আইছি ওই কাজটা কমপ্লিট হয়েছে, এখন আরেক জায়গায় যাবো। এটা পার্সোনাল কাজ, এই জন্য আপনাদের দেখাইতে পারতেছি না, তার জন্য রিয়েলি সরি। একটা অবস্থা গাইছে, আমরা রাস্তা ফুললে একদম অবস্থা খারাপ। কেন মুখ হাত ধুইতে আর কেন কিছু পারেন না। আর এই জায়গাটা গাইস অনেক সুন্দর। এখন হালকা হালকা বৃষ্টিও পড়তেছে, আবার একদম লাইটিং একটা পরিবেশ, আর অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। হাত মুখ ধুইয়া আর এন থেকে যাই কেমন তোমার পিছলা। এর থেকে দেখেন মসজিদটা কত সুন্দর লাগবে। এখন গাইজ আমরা রিক্সা পাইতেছি না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। ওইখানে মূলত গাইজ আমরা 1.5 ঘন্টা অপেক্ষা করছি। তো এখন এইখান থেকে আমরা যাব কাবিলা বাজার ব্যাক। আবার এই যে দেখেন এই সুন্দর সুন্দর বাড়ি গাইজ, এনে একটা মানুষও দেয় না, এনে একজন মানুষও নাই। দেখেন এটা কি অবস্থা, জঙ্গল চারিদিকে পরিবেশ। এনে গাইজ আমরা বেশি দেরি করলাম না, গাড়ি তুইটা আমরা ডাইরেক্ট কাবিলা বাজার চলে আসছি। এখন আমরা আছি কাবিলা বাজার ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। আর এখন আমরা যাবো গাইজ মাদায়া। এখন
আমরা এখান থেকে যাবো মাদের বাজার। মাদের বাজার এখান থেকে কত নিব ভাড়া মনে নেই, জানি না, দেয়া থাক ওই পর্যন্ত যাইতে পারি। লেটস গো। জায়গাটার মধ্যে প্রচুর গাড়ি চলতেছে একটার পর একটা। আর এই জায়গার মধ্যে দামি দামি গাড়ি যাইতেছে, এই যে ধরেন হেরিয়া, টিএচআর, তারপর আপনার এক্স করোলা। ওইখানে আর বেশি অপেক্ষা করি না, আমরা টেম্পোর মতো যে গাড়িগুলো আছে না, ওই গাড়ি নেবো না জানি কি বলে, ওইটার মধ্যে উঠছি। কিছুক্ষণের মধ্যে নিমশের পাড়িয়া চান্দিনা চলে আসছি। ভাই যেমন আমরা চলে আসছি চান্দিনা বাজার। আমরা এখান থেকে যাবো মাদেয়া। দেখেন ওই জায়গার মধ্যে একটা ফ্রিজ করে দিচ্ছে একটা জিনিস, কি তাহলে বইতে ভাই। গাইজ এখানে বৃষ্টিও পড়তেছে, আবার গাড়িও বাইতেছে না, তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আরেকটা নেবুলার মধ্যে উঠছি, যেটা দিয়ে আমরা যাবো মাদায়া। গাইস আসলে এই ভিডিওটা বানাইতে অনেক প্যারা খাইছি গাইস। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন। চান্দিনা বাজার, হ্যাঁ এখান থেকে আবার গাড়ি পাইতেছি না, বৃষ্টি চলে আইতে। সারাদিন আপনি না খেয়ে আর কি এই ভিডিও ভালো লাগে। তারপরে খানা আনছি এখান থেকে। সকাল 9টার সময় নাস্তা করে বাড়িছি, আর এখন বাজে দিন অলমোস্ট 3:30 প্লাস, এখনো কিছু খাই নাই। তো এখানে ভালো কিছু পাইতে আসছিও না, তারপর আবার বৃষ্টি চলে আসছে, তো আমরা দুইজনে বড়া আর চপ নিয়ে আসছি, গাড়ি বসে বসে খামো আর কি। ভাই কাল তো বিয়ার করে যাই আছে ভাই, তুই জীবনে বিয়েটা করলি না, কিছু কর না মিয়া, বিয়েটা করতে পারলো না মিয়া। বিয়ে করা ভালো না। স্বর্ণের বেরি কত হয়েছে? 1,94,000। তুই জীবনে বিয়ে করবি? পারতি না ভাই, পারতি না, চেষ্টা করবি। বিয়ে করে জীবনে করছি। আমার সাথে আছে একজন বিবাহ, তো কার জানি বাদ না লেখা যাইতেছে, কার জানি বাদ দিব রে। তোরা কি জানছিস জীবনে বিয়ে করবি না, জীবনে ভরপুর চিল করবি। চিল কর, চিল। যে বয়সে বিয়ে করবি কোন মানে তোর সেবা করার জন্য, বুঝছিস, তোর যত্ন নেওয়ার জন্য, কেয়ার করবো। ওই তো না, এই কথা কিন্তু ঠিক আছে। আমি গাইস যে পরিমাণ বৃষ্টি হইতাছে, এই যে দেখেন অবস্থাটা দেখতে যে ভাই বাইরের অবস্থাটা জানা। আর আমি এই কোনা কিছু মরে যে তাও ভিজে আমরা জন্য সব বেআলু বাইগনি আর পানি আছে এনো খাইতে, আর দিদি কি অবস্থা এই কোনা পড়ে দি ভাই। গাইস আমরা কিছুক্ষণ নেবুলার মধ্যে বসে থাকার পর তারপর চলে আসছি মাদেয়া বাজার। গাইস এইখান থেকে আমরা এখন যাবো খরুইল। গাইস ওই কখন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, আর আমাদের গা হাত সবকিছু ভিজে গেছে গাইস। এই অবস্থায় ও ভিডিও করতেছে, আর পিছিয়ে দেখেন এগুলা কি, কিন্তু টাকা নাই, আফসোস। তো এখান থেকে আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিলাম 1,000 টাকা দিয়ে। ওইখান থেকে খুঁড়িল যাবো, খুঁড়িল থেকে ডাইরেক্ট আমরা যাবো বরুড়া। আমরা এরকম একটা টাইমে আইছি, দেন আজকে অনেক কিছু দেখাইতাম, বাট আমরা কল এরকম খারাপ। অন্যদিন বৃষ্টি হয় না, আজকে অন্যদিন বৃষ্টি হয় না ভাই। অন্যদিন আমরা বৃষ্টি লেগে বইতে ভাই ভিজাম, আর আজকে এরকম একটা জায়গার মধ্যে আইছি যেন মনে করেন বৃষ্টি আইলে আমরা সব শেষ। এই টাইমে আমরা লোকে বৃষ্টি ডাইছে, মানে আমরা জানে যাই এনে ঝামেলা। আমরা রিজার্ভ করে নি তো চাইলো আমাদের জন্য এলা বৃষ্টি। ভাই রিজার্ভ করে নিলো ভাই না ভাই, চিন্তা করছি না ভাই। গাইস যেহেতু আপনারা দেখাইতাম আনছি, আপনারা দেখাবো নিচে গেলে কি হয়েছে তা। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, আজকে কি ভিডিওতে অন্য সময় কিন্তু এই ভিডিওতে কই না। গাইস আমরা আরো ভিডিও করতাম, বিকজ আমাদের মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে, আর অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আর যে পরিমাণ প্যারা খাইছে এই ভিডিওটা করতে, যে আর কোনো ভিডিওতে এরকম প্যারা খাই নাই আমি। এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার রিকোয়েস্ট আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মোবাইল আমার 3বার দেখা গেছে, আর এখন আমরা চলে আসছি হোটেল নূর মহল। এখন